টিনা একটা অনেক ভালো নায়িকা ছিল, কিন্তু চলচ্চিত্র শিল্পে নতুন হওয়ার কারণে ও কোনো কাজই সহজে পাচ্ছিল না। কি করি কিছু বুঝতে পারছি না। আমি যদি এইভাবে কোনো কাজ না পাই তো আমার অ্যাক্টিংয়ের ক্যারিয়ারটা আরম্ভ হওয়ার আগেই শেষ হয়ে যাবে। টিনা নিজের ঘরে বসে এইসব ভাবতে থাকে, তখনই কেউ তার কল বেল বাজায়। আরে এত রাতে কে এলো? টিনা দরজা খুলে দেখে বাইরে রবি দাঁড়িয়ে থাকে। রবি একটা ডাইরেক্টর থাকে আর টিনার ভালো বন্ধু। আরে রবি, কি হলো, সব ঠিক আছে তো? এত রাতে তুমি এখানে এলে কেন? প্রথমে তো ভেতরে আসতে বলতে হয় না, তারপর সব কিছু বোঝাবো আমি। ও হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। দুজনে বসে কথা বলতে লাগে। টিনা, তোমার জন্যে আমার কাছে একটা ভালো সুখবর আছে। সুখবর? ওটা কি রবি? টিনা, তোমার মনে আছে আমি তোমাকে প্রথম সিনেমায় আমার কাস্ট করেছিলাম? তবের থেকেই আমি তোমার জন্যে দ্বিতীয় সিনেমা খুঁজে বেড়াচ্ছি, কারণ আমরা চাই না যে আমরা বেস্ট হিরোইনকে হারিয়ে ফেলি। শুনে টিনা অনেক খুশি হয়ে যায়। কি? সত্যি রবি? তুমি আমার জন্য একটা ফিল্মের অফার নিয়ে এসেছো? তুমি জানো আমি এটাই ভাবছিলাম, আমি যদি তাড়াতাড়ি কোনো ফিল্ম না পাই তো আমাকে অন্য কোনো কাজের কথা ভাবতে হবে। এবার আর কিছু সেরাম হবেই না, শুধু একটা চিন্তার বিষয় আছে। চিন্তার ব্যাপার? ওটা কি? দেখো টিনা, তুমি নিউজে ওই ভুতুরে সিনেমার ব্যাপারে তো শুনেই থাকবে, তাই না? ভূতের প্রতিশোধ। কি? হ্যাঁ, এই ফিল্মের খবরটা তো চারিদিকে আছে। ওটাতে প্রসিদ্ধ নায়িকা শ্রেয়া কাজ করছিল, কিন্তু গত মাস যে ঘরে এটার শুটিং হচ্ছিল, লোকেদের বিশ্বাস যে ওই ঘরটা ভুতুড়ে, আর ওখানে শুটিংয়ের সময় ও মারা গেল, তাই না? হ্যাঁ টিনা, কিন্তু শ্রেয়া যখন মারা যায় ওটা ভুতুরে বলে সবাই, কিন্তু ওখানে কোনো ভূতই নেই। আর ওর মারা যাওয়ার পর কোনো অ্যাক্ট্রেস ওখানে কাজ করতে রাজি নয়। তাই আমি চাইছিলাম তুমি এই সিনেমাতে কাজ করো। কি? এটা ওই ফিল্ম? আমি বুঝি যে বাকি সবাই এটাতে কাজ করতে বারণ করছে কেন, কিন্তু তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই কাজ করব। হ্যাঁ টিনা, তুমি একবার নিজেই ভাবো না এই সিনেমাটা কত চর্চায় আছে, আর তুমি যদি সাহস করে এই সিনেমাতে কাজ করো, তারপর সিনেমা যখন হিট হবে তুমি কোথায় পৌঁছে যাবে, বুঝছো তো? হ্যাঁ ঠিক আছে রবি, আমি রাজি আছি। রবি টিনার ঘর থেকে চলে যায় আর টিনা এই সব শুনে অনেক খুশি হয়। অবশেষে আমি একটা কাজ পেয়ে গেলাম। আমি কত চিন্তিত ছিলাম। এটা একটু মুশকিল তো আছে, কিন্তু কোনো ব্যাপার নয়, এবার ঘুমোই, কাল থেকে অনেক কাজ আছে যে। পরের দিন শুটিং আরম্ভ হওয়ার আগে টিনা সেই ঘরটা দেখতে যায় যেখানে সেই ভুতুড়ে ফিল্মের শুটিং হতে যাচ্ছিল। ততক্ষণে ওখানে আর কেউ পৌঁছয়নি। টিনা ঘরের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে, ও তো এটাই সেই বাড়িটা, দেখতে তো নিশ্চয়ই ভয়ঙ্কর, কিন্তু মনে হচ্ছে এখনো কেউ আসেনি। আমি একটু তাড়াতাড়ি চলে এলাম, এবার কি করি? তখনই টিনা ঘরের দরজাটা দেখে, দরজাটা খোলা থাকে। আরে দরজাটা তো খোলা আছে, ভালোই হলো, যতক্ষণে বাকিরা আসছে আমি একটু ভেতরে যাই আর গিয়ে দেখি। টিনা দরজাটা পুরো খুলে ভেতরে চলে যায়। ভেতরে চারিদিকে শুধু ভাঙা জিনিসপত্র পড়ে থাকে। টিনা সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে, তখনই তার নজর সিঁড়ির উপরে পড়ে আর দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। টিনা দেখে যে সিঁড়িতে একটা ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে, যে একটা ছোট ডাইনির ঘাড় ধরে রেখেছিল। সেই ভয়ঙ্কর ডাইনিটা নিজের ভয়ঙ্কর আওয়াজে টিনাকে বলে, চলে যাও এখান থেকে। এতটা বলে সেই ভয়ঙ্কর ডাইনি সেই ছোট ডাইনিটাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়, আর তারপর সেই ছোট ডাইনিটা টিনার পায়ের পাশে এসে পড়ে যায়। হে ভগবান, এটা কি? দুটো ডাইনি একসাথে? ঘরটা তো নিশ্চয়ই ভুতুড়ে, বাঁচাও, পালাও। কিন্তু টিনা ওখান থেকে পালাতো তার আগেই মেঝেতে পড়া সেই ছোট ডাইনিটা টিনার পা ধরে থামায়। থামো, প্লিজ আমার সাহায্য করো, আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু ভয়ে টিনা ওখান থেকে পালিয়ে ঘরের বাইরে চলে যায়। ততক্ষণে ফিল্মের শুটিংয়ের জন্য রবি আর বাকি সবাই চলে এসে থাকে। আরে কি হয়েছে টিনা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? তুমি কোনো মাকড়সা বা টিকটিকি দেখে ফেললে নাকি? না না রবি, ভেতরে দুটো ডাইনি ছিল, আমরা এখানে কাজ করতে পারি না, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এইটা শুনে রবি তাড়াতাড়ি টিনাকে টেনে কোনায় নিয়ে যায়। আরে টিনা, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আজে বাজে বকছো? কেউ যদি শুনতে পারে তো সিনেমাটা বন্ধ হয়ে যাবে, আগেই অনেক ক্ষতি হয়ে গেছে। কেউ যদি আর শোনে অনেক হিতে বিপরীত হবে।
দেখো, তুমি যদি এখানে কাজ করতে চাও, শুটিং কিন্তু এখানেই হবে। বাকি তোমার ইচ্ছে, যাবে তো এক্ষুনি চলে যাও। টিনা কিছু ভাবে, তারপর রবিকে বলে, ঠিক আছে, হয়তো নিশ্চয়ই ওটা আমার ওয়েহাম আছে, কিন্তু আমি ভেতরে একা যাব না। ঠিক আছে, কিন্তু সবার সাথে শুটিংয়ে যাওয়ার জন্য তো তুমি রাজি, তাই না? হ্যাঁ ঠিক আছে, চলো। টিনা ভয় পেতে পেতে ভেতরে চলে যায়, আর সবার হওয়ার কারণে ও একটু কম ভয় পেতে থাকে, আর ও সব ভুলে যায়। শুটিংয়ে সারা দিন চলে যায়, আর বুঝতেই পারে না কখন রাত হয়ে যায়। তখনই রবি টিনার কাছে যায় আর বলে, শোনো টিনা, অনেক রাত হয়ে গেছে আর এখানে কিছুই এখন পাওয়া যাবে না, তাই ক্রিউ ভেবেছে যে রাতটা এখানেই কাটাবে। কি রবি, আমি তোমাকে বলেছিলাম আমার এখানে ঠিক মনে হচ্ছে না, আমি এখানে রাত কাটাতে পারি না, বুঝেছো? এবার যদি কোনো উপায় নেই তো ঠিক আছে, আমরা এটাই করব। টিনা পূজার সাথে কামরায় চলে যায়, আর কামরাটা ঠিক সিঁড়ির উপরে থাকে। দুজনে একসাথে সেই কামরায় বিছানায় বসে থাকে। বলছি পূজা, তুমি কি ভূত আর আত্মার উপরে বিশ্বাস করো? তোমার কি বিশ্বাস এই ভূত আর ডাইনি হয় কি হয় না? হ্যাঁ নিশ্চয়ই, আমার তো এগুলোতে পুরো বিশ্বাস আছে। আমার ঠাকুরমা প্রায়ই গল্প বলতেন ভূত আর ডাইনিদের। আমাদের গ্রামে একটা ডাইনি ছিল, কিন্তু গ্রামবাসীরা ওকে মেরে ফেললো। মেরে ফেললো? কিভাবে? এইসব ভূত আর ডাইনি যা থাকে, প্রায়ই তাদের শক্তি কোনো বিশেষ জিনিসে থাকে। আমাদের গ্রামে যে ডাইনিটা ছিল, ওর সব শক্তি গাছে ছিল, তাই সবাই গাছ পুড়িয়ে দিল। ও আচ্ছা, আমিও এইরকম অনেক গল্প শুনেছি। হ্যাঁ, কিন্তু এইসব শুধু গল্প, আমিও আমার চোখে কোনোদিন ডাইনিকে দেখিনি। আচ্ছা, কিন্তু আমি তো দেখেছি। কি মানে, কি বলছো? কিছু না, পরে বলবো, চলো এবার ঘুমোই। টিনা আর পূজা ঘুমিয়ে পড়ে। তখনই মাঝরাতে একটা আওয়াজের কারণে টিনা ওঠে। ও দেখে যে ওর কামরায় সেই ছোট ডাইনিটা দাঁড়িয়ে আছে। হে ভগবান, তুমি তুমি আবার এলে? তুমি আমাকে মারতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন মারতে চাও আমাকে? টিনা ডাইনিকে ভয় পেতে থাকে, কিন্তু সেই ছোট ডাইনিটা টিনাকে বলে, আস্তে বলো, ও যদি শুনে নেয় তো এক্ষুনি এখানে এসে তোমাকে মেরে ফেলবে। ও ওকে, সেই বড় ডাইনিটা, সেই ভয়ঙ্কর ডাইনি যে তোমাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলেছিল? হ্যাঁ সেই। আর আমি অন্য কেউ নয়, শ্রেয়া আছি, যে এই বইতে আগে কাজ করছিল। আমি যখন শুটিংয়ের জন্য এখানে এলাম তো ডাইনিকে দেখলাম। আমি সবাইকে বলার চেষ্টা করলাম যে আমাদের এখানে কাজ করা উচিত নয়, এখানে ডাইনি আছে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। যেভাবে আমার কথা শুনছে না। হ্যাঁ, তারপর এক রাত ডাইনিটা আমাকে মেরে ফেললো। আর শুধু এই নয়, আমার আত্মাকেও সেই ভয়ঙ্কর ডাইনি এই বাড়িতে বন্দি বানিয়েছে। ও রোজ আমার সাথে এইভাবে মারধর করে, আর আমার আত্মাকে বন্দি বানিয়ে রেখেছে। এবার শুধু তুমি কিছু করতে পারো। হ্যাঁ, যেমন আমি এক্ষুনি এখান থেকে পালাতে পারি? না, প্লিজ আমার সাহায্য করো, শুধু তুমি আমার সাহায্য করতে পারো। আর আমি জানি তোমার এই বইয়ের কত দরকার। আমরা যদি ডাইনিকে শেষ করে দিই তো তুমি নিশ্চিন্তে এখানে শুটিং করতে পারবে। হ্যাঁ ঠিক বলছো, কিন্তু আমাকে কি করতে হবে? সেই ভয়ঙ্কর ডাইনির আত্মা তার কামরায় রাখা একটা চেয়ারে বন্দি, সেই চেয়ারে বসেও মারা গিয়েছিল। তুমি গিয়ে ওই চেয়ারটাকে ভেঙে দাও। হ্যাঁ, আর যেন সেই ভয়ঙ্কর ডাইনি আমাকে এটা করতে দেবে, তাই না? না, কিন্তু এখনো নিজের কামরায় সেই চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি তাকে বিভ্রান্ত করব, আর তুমি গিয়ে সেই চেয়ারটাকে ভেঙে দাও, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি। ভয় পেও না, সাহস করো, এটা একটা সুযোগ যেটার তোমাকে লাভ তুলতে হবে। এতটা বলে শ্রেয়া ডাইনি সেই কামরায় চলে যায় যেখানে ভয়ঙ্কর ডাইনি নিজের চেয়ারে ঘুমোতে থাকে। শ্রেয়া সাহস করে ভয়ঙ্কর ডাইনির কাছে যায় আর জোরে তার চুল টানে। তুই কি পাগল হয়েছিস? তুই কি করে আমার চুল টানলি? তোর এত সাহস? দাঁড়া, এখনই দেখাচ্ছি। ভয়ঙ্কর ডাইনি শ্রেয়ার সাথে কিছু করতো তার আগেই শ্রেয়া ডাইনি ওখান থেকে পালিয়ে যায় আর ছুটে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। ভয়ঙ্কর ডাইনিটাও শ্রেয়ার পেছনে ছোটে। এটাই ভালো সুযোগ, আমার এক্ষুনি সেই চেয়ারকে গিয়ে ভেঙে দেওয়া উচিত। টিনা সুযোগ পেয়ে সেই ভয়ঙ্কর ডাইনির কামরায় যায় আর তার চেয়ারটা মাটিতে ফেলে ভেঙে দেয়। এটা করার সাথে সাথেই ভয়ঙ্কর ডাইনি পুড়তে লাগে। কিছুক্ষণের মধ্যে পুড়ে ও গায়েব হয়ে যায়। সাথে সাথে শ্রেয়ার আত্মাও গায়েব হয়ে যায়। পরের দিন থেকে টিনা খুশি খুশি নিজের ফিল্মের শুটিং করে আর সব ভালো হয়ে যায়।